ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই ভিডিওতে মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারি 2022 তৃতীয় শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, আমাদের পরিবেশ এবং স্বাস্থ্য ও শারীর শিক্ষা নিয়ে আলোচনা করব। একের দাগে দেখো কি আছে। ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের দাগে দেখো, সত্যি সোনা গল্পে বুড়ো চাষি তার ছেলেকে ডেকে বলেছিলেন গুপ্তধনের কথা, মাটির নিচে পুঁতে রাখা সোনার কথা, টাকা পয়সার কথা, নিজের অসুস্থতার কথা। মাটির নিচে পুঁতে রাখা সোনার কথা। দুয়ে দেখো, চাষির ছেলেটি ছিল অত্যন্ত কৃপণ, অত্যন্ত কর্মঠ, অত্যন্ত অলস, অত্যন্ত হিংসুটে। অত্যন্ত অলস। তিনে দেখো, তোমার গোটা জমিটা খুঁড়েই দেখতে হবে কোথায় আছে সোনা। একথা বলেছিল বুড়ো চাষি, চাষির ছেলে, বুড়ো চাষির ছেলের বউ, বুড়ো চাষির ছেলের বন্ধু, বুড়ো চাষির ছেলের বউ। দুয়ের দাগে দেখো, নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। 2-1, অথচ টাকা পয়সার লোভ তার 16 আনা। 16 আনা শব্দের অর্থ কী? 16 আনা শব্দের অর্থ হলো সম্পূর্ণ। 2-এর দাগে 2 দেখো, ছেলের চোখ দুটো লোভে চকচক করে ওঠে। ছেলের মনে কিসের লোভ? উত্তর হবে ছেলের মনে সোনার লোভ ছিল। 2-এর দাগে 3 দেখো, এই তার স্বামীর প্রথম রোজগার। স্বামী কিভাবে রোজগার করেছিল? সত্যি সোনা গল্পে তার স্বামী জমিতে ধান চাষ করার পর ফসল কেটে হাটে বিক্রি করে 1 থলি টাকা পেয়েছিল। এইভাবে তার স্বামী রোজগার করেছিল। 3-এর দাগ দেখো, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 3-এর 1 দেখো, সেটা বলবো বলেই তো ডেকেছি তোমায়। বক্তাকে? বক্তা হলেন সত্যি সোনা গল্পের বুড়ো চাষি। তিনি কোন কথা বলবেন? তার চাষের জমির নিচে যে লুকানো সোনা পোতা আছে তিনি সেই কথা বলবেন। 2-এ দেখো, বউয়ের পরামর্শ শুনে বুড়ো চাষির ছেলে কি করেছিল? সত্যি সোনা গল্পে বুড়ো চাষির ছেলে বউয়ের পরামর্শ শুনে 2জন মজুর ডেকে জমি খুঁড়তে লাগিয়ে দিয়েছিল। 3-এর দাগে 3-এ দেখো, মিছিমিছি আমায় খাটিয়ে মারলে। কেন কথকের এমনটি মনে হয়েছে? সত্যি সোনা গল্পে বুড়ো চাষির ছেলে তার বাবার কথা শুনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 5 বিঘা জমিতে খোঁড়াখুঁড়ি করেও কোথাও এতটুকু সোনা পায়নি। তখন রাগে বিরক্তিতে এই কথা বলেছিল। দাগে দেখো, নিচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখো। সত্যি সত্যি সোনা ফলেছে মাঠে। মাঠ কিভাবে সত্যি সোনায় ভরে উঠেছিল তা সত্যি সোনা গল্প অনুসরণে আলোচনা করো। খোঁড়া জমি চাষের উপযুক্ত হয়ে গিয়েছিল বলে স্ত্রীর পরামর্শে চাষির ছেলে তাতে ধানের বীজ ছড়িয়ে দেয়। যথাসময়ে বর্ষা নামলো। সে বছর বৃষ্টিও হলো খুব ভালো। অল্প সময়ের মধ্যেই ক্ষেত ভরে গেল শস্যে। সোনালি শস্যের সম্ভার দেখে মনে হলো সত্যি সত্যি কেউ সোনা ঢেলে দিয়েছে। এরপর গণিত সমাধান করব। পূর্ণমান 15। দেখো কি কি প্রশ্ন লেখা আছে। নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। 1-এর দাগ, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ক, একটি ঘুড়ি 3টি ঘুড়িকে কেটেছে। কাটার আগে এই 3টি ঘুড়ি 5টি ঘুড়িকে কেটেছে। মোট কাটা ঘুড়ির সংখ্যা হলো এ 1টি, বি 3টি, সি 5টি, ডি 8টি। ডি 8টি সঠিক উত্তর। খ, রমজান 2টি গন্ধরাজ লেবু আর একটা বেল কিনল। একটি লেবুর দাম 4 টাকা এবং একটি বেলের দাম 7 টাকা হলে রমজানকে দিতে হবে এ 11 টাকা, বি 22 টাকা, সি 18 টাকা, ডি 15 টাকা। একটি লেবুর দাম 4 টাকা, 2টি গন্ধরাজ লেবুর দাম 4 × 2 = 8 টাকা।
একটা বেলের দাম 7 টাকা, লেবুর দাম পেয়েছি 8 টাকা আর বেলের দাম 7 টাকা। 8 যোগ 7 সমান 15 টাকা। অপশান ডি 15 টাকা সঠিক উত্তর। গ 5 গুণিত 7 এই গুণফলে এ দশকের অঙ্কটি এককের অঙ্ক থেকে 2 বেশি, বি দশকের অঙ্কটি এককের অঙ্ক থেকে 8 বেশি, সি এককের অঙ্কটি দশকের অঙ্ক থেকে 2 বেশি, ডি একক এবং দশকের অঙ্ক দুটি সমান। অপশান সি এককের অঙ্কটি দশকের অঙ্ক থেকে 2 বেশি। অথবা মিথ্যা লেখো। ক 6 যোগ 6 যোগ 6 সমান 6 গুণিত 3। আমরা জানি যোগের সংক্ষিপ্ত রূপ গুণ। 6 যোগ 6 যোগ 6 সমান 18। ডান পাশে 6 গুণিত 3 গুণ করলে হবে 18, এটি সত্য। খ 4 যোগ 6 সমান 12 বিয়োগ 3। 4-এর সঙ্গে 6 যোগ করলে হবে 10, আর ডান পাশে 12 থেকে 3 বিয়োগ করলে হবে 9, এটি মিথ্যা। গ বল দেখে সংখ্যাটি হলো 32। ডান পাশে দেখো এককের ঘরে 3টি বল আছে, দশকের ঘরে 2টি বল আছে, সংখ্যাটি হবে তাহলে 23, এখানে আছে 32, এটি মিথ্যা। 3-এর দাগ দেখো স্তম্ভ মেলাও যে কোনো 3টি, এ স্তম্ভ বি স্তম্ভ। কয়ে কি আছে দেখো 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার এককের অঙ্কটি 4 এবং দশকের অঙ্কটি 5 হলে সংখ্যাটি হবে কত হবে 54। কয়ের সঙ্গে ডি মেলাতে হবে। খ 60 55 50 ডট ডট সংখ্যার বিন্যাস দেখে পরের সংখ্যাটি 60-এর থেকে 5 কম 55, 55-এর থেকে 5 কম 50, 50-এর থেকে 5 কম 45। ক্ষয়ের সঙ্গে সি মেলাতে হবে। গ 5 জনের প্রত্যেককে 8টি করে লেবু দিলে মোট লেবুর সংখ্যা হবে 8×5 = 40। গয়ের সঙ্গে এ মেলাতে হবে। ঘ একটি থালায় 20টি সন্দেশ এবং অপর একটি থালায় 10টি সন্দেশ থাকলে মোট সন্দেশের সংখ্যা হবে 20 যোগ 10 সমান 30। ঘয়ের সঙ্গে বি মেলাতে হবে। 4-এর দাগ দেখো ক যোগ করো 75 যোগ 23। 5-এর সঙ্গে 3 যোগ করলে হবে 8, 7-এর সঙ্গে 2 যোগ করলে হবে 9। অতএব নির্ণেয় যোগফল 98। খ বিয়োগ করো 58 থেকে 35 বাদ দিতে হবে। 8 থেকে 5 গেলে হবে 3, 5 থেকে 3 বাদ দিলে হবে 2। অতএব নির্ণেয় বিয়োগফল 23। গ ভাগ করো 52কে 4 দিয়ে ভাগ করতে হবে। 4 একে 4, 5 থেকে 4 বাদ দিলে হবে 1, 1-এর ঘরে 2 নামবে, 4 3-এ 12। অতএব নির্ণেয় ভাগফল 13। Arrange the following words in the order of A to Z and write them. নিচের শব্দগুলোকে A to Z ক্রমে সাজিয়ে লেখো। প্রথমে হবে কাউ, অক্স, জেব্রা। অ্যাক্টিভিটি 2-এ কি আছে দেখো অ্যারেঞ্জ দ্য লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস। অর্থপূর্ণ শব্দ তৈরি করার জন্য অক্ষরগুলিকে সাজাতে হবে। 58 বিয়োগ প্রথমে হবে বুক, প্রথমে একক অঙ্ক লায়ন, 8 থেকে 5 বিয়োগ করব। 8 থেকে 5 বিয়োগ করে পাই 3।
fill in 10 the অঙ্ক blanks 5 by থেকে 3 বিয়োগ করে correctly পাই using 2। am is are অতএব নির্ণীয় বিয়োগফল সঠিকভাবে 23। am is are ব্যবহার করে শূন্যস্থান পূরণ করো। এতে আছে she dash my sister, she is my sister, they dash playing football, they are playing football, I dash a student, I am a student. Activity 4. Fill in the blanks by correctly using has have. সঠিকভাবে হ্যাজ হ্যাভ দ্বারা শূন্যস্থান পূরণ করো। এতে আছে আই ড্যাশ এ পেন্সিল, আই হ্যাভ এ পেন্সিল, হি ড্যাশ এ ব্যাগ, হি হ্যাজ এ ব্যাগ, দে ড্যাশ মেনি ক্যান্ডেলস, দে হ্যাভ মেনি ক্যান্ডেলস। এরপর আমাদের পরিবেশ পূর্ণমান 15। একের দাগে দেখো 3টে প্রশ্ন দেওয়া আছে। একের দাগ ঠিক উত্তর নির্বাচন করো। 1 তোমরা নানা রকম খাবারের স্বাদ গ্রহণ করার জন্য যে অঙ্গটি ব্যবহার করো সেটি হলো ক নাক, খ জিভ, গ চোখ, ঘ কান, খ জিভ। 2 দেখো ফুটবল খেলার সময় সবচেয়ে বেশি কাজ হয় ক হাতের, খ পায়ের, গ কানের, ঘ কাঁধের। সঠিক উত্তর খ পায়ের। 3 দেখো পঞ্চেন্দ্রিয়ের মধ্যে পড়ে না ক চোখ, খ কান, গ নখ, ঘ চামড়া। সঠিক উত্তর নখ। 2 দাগ শূন্যস্থান পূরণ করো। 2 মানুষের সঙ্গে অন্য জীবজন্তুর আসল তফাৎ ড্যাশ উপস্থিতি, উন্নত মস্তিষ্কের উপস্থিতি। 2 লোহিত কণিকা কমে গেলে ড্যাশ হয় রক্তাল্পতা বা অ্যানিমিয়া। 2 শিং আছে এমন একটি প্রাণী হলো ড্যাশ গরু। 3 দাগ একটি বা দুটি বাক্যে উত্তর দাও। 3 স্ক্রিপিংয়ের সময় শরীরের কোন কোন অংশের কাজ হয়? স্ক্রিপিং করলে আঙুল, কবজি, কাঁধ, গোড়ালি, পায়ের সবেরই অনেক কাজ হয়। 3 দেখো কী কারণে কানে শোনার অসুবিধে হয়? কানে ময়লা জমলে বা কানের পর্দায় আঘাত লাগলে শোনার অসুবিধা হয়। 3 দেখো ব্যায়াম কেন উপকারী? নিয়মিত ব্যায়াম করলে শরীর মন ভালো থাকে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। 4 দেখো 2টি বা 3টি বাক্যে উত্তর দাও। দাঁত মাজার নিয়ম কি? দাঁত মাজার সঠিক নিয়ম হলো নিচের দাঁতের তলা থেকে উপরে ব্রাশ টানতে হবে, আর উপরের দাঁতের উপর থেকে নিচে। সামনে পিছে দাঁত ব্রাশ করলে দাঁতের গোড়া ক্ষয়ে যেতে পারে, তাই উপর নিচে ব্রাশ করতে হবে। পরিমিত মাত্রায় পেস্ট নিয়ে ভালো মানের টুথব্রাশ ব্যবহার করতে হবে। তো ও শারীর শিক্ষা নিয়ে আলোচনা করব। 1 দেখো কি আছে। শব্দঝুড়ি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে শূন্যস্থান পূরণ করুন। ক সুস্থ সবল রাখবো দেহ, এসো সবাই শপথ নিই, স্বাস্থ্যবিধান চলবো মেনে সকলকে তার খবর দিই। খ নাচবো খেলবো হাসবো সবাই, আয় ছুটে বোন আয় ছুটে ভাই, দেশটাকে চাই ভালোবাসতে সকলকে তাই কাছে চাই। গ সুঅভ্যাস বাল্যকালের ভিতরটা শক্ত পক্ত গড়ে, প্রতিকূল থাক সারা জীবন দিব্যি সেতো লড়াই করে। ঘ দাঁতটা মাজা খুব জরুরি, সেটার খেয়াল রেখো, কোনটা ভালো কোনটা মন্দ নিজের থেকেই শেখো।
ও সুস্থ সবল চাও কি তুমি রাখতে দেহ মন, প্রতিদিনই করতে তোমায় হবে যোগাসন। চ পুষ্ট রাখে দেহখানা, সতেজ রাখে মন, শলভাসন ও ভুজঙ্গাসন আর যে শবাসন। ছ পড়ালেখা জগৎটাকে আনবে তোমার কাছে, স্কুলেতে প্রতিদিনই শেখার কত আছে। বর্গে জ তোমার মাথার উপর যেন আছেন গুরুজন, চলবে তাদের কথা মতো ভাববে সারাক্ষণ। ঝ রাস্তাঘাটে সজাগ হয়ে চলবে দু চোখ মেলে, নিয়ম করে যেতে পারো হেঁটে বা সাইকেলে। ইয় নিজের যা কাজ করতে শেখা মোটেও কঠিন নয়, করতে করতে জানতে জানতে অনেক শেখাই হয়। ট জুতো সাফাই জামা কাপড় রাখবে যে ঠিক করে, টেবিলটাতে গুছিয়ে রাখো নিজেরই বই পড়ে। ঠ লাউ কুমড়ো বাঁধাকপি যোগায় ভিটামিন, মাছ মাংস স্বাস্থ্য গড়ার বড় যে প্রোটিন। ড খেতে পারো বাতাবিও পেয়ারা বা আতা, তাই বলে বাকি ফল নয় বাজে যাতা। ঢ খাওয়ার আগে খাওয়ার পরে ধোবে যে মুখ হাত, রাতে শোবার আগে ভোরে মাজবে তোমার দাঁত। মূর্ধন্য থুথু অতি নোংরা জিনিস, সবাই সেটা বলে, একটু ভাবো যেথায় সেথায় থুতু ফেলা চলে। নিচে দেখো নাম, বিদ্যালয়ের নাম, ক্লাস, রোল নম্বর। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করো। নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।